সময়টা 1992 সাল। জমজমাট শুটিং চলছে জাগৃতি সিনেমার। ক্যামেরার সামনে এক মঞ্চে দাঁড়িয়ে দুই অভিনেতা, একজন তরুণ রক্তগরম নায়ক বলিউড ভাইজান সালমান খান, অন্যজন অভিজ্ঞ পরিপক্ক ও হৃদয়গ্রাহী অভিনেতা আশোক সারাফ। সেখানে এমন এক দৃশ্যের শুটিং চলছিল যেখানে সালমানের চোখে আগুন, হাতে ছুরি আর মুখের সংলাপ, কিন্তু যা ছিল পর্দার অভিনয়, যা আচমকা পরিণত হলো মৃত্যুর হাতছানিতে। আশোক সারাফ বলেন, আমি বলছিলাম সংলাপ, কিন্তু হঠাৎ টের পেলাম গলার চামড়া যেন ছিঁড়ে যাচ্ছে। ছুরিটা তো আসল। সালমান, তুমি কি করছো? আমার গলা কেটে যাচ্ছে তো। সালমানের নির্লিপ্ত জবাব, কিন্তু উল্টো ধরলে তো ক্যামেরায় খারাপ লাগবে। শেষমেশ আমি নিজেই হাল ছেড়ে দিলাম, বললাম যা হচ্ছে হোক। সে দৃশ্য যখন শেষ হলো তখন রক্তে রঞ্জিত হয়েছিল স্ক্রিপ্টের পৃষ্ঠা। আশোক দেখলেন গলায় গভীরভাবে কাটা পড়েছে। যদি সামান্য 1 ইঞ্চি নার্ভ ছিঁড়ে যেত আজ হয়তো তিনি আমাদের মাঝে থাকতেন না। তিনি বলেন, এই ঘটনা আজও আমার স্বপ্নে আসে। জানি না সালমান আজও মনে রেখেছে কিনা, কিন্তু আমি ভুলিনি। এই 2 তারকা পরবর্তীতে আরও সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। কারণ অর্জুন, বন্ধন, পেয়ার কিয়া তো ডারনা কিয়া। ক্যামেরার পেছনে হয়তো বন্ধুত্ব, কিন্তু হৃদয় জমে থাকা ক্ষত কি সহজে শুকায়? এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত ব্যাটল অফ গালওয়ানের শুটিংয়ে। সেখানে তিনি এক সাহসী ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করছেন। বাস্তবের রক্তাক্ত ইতিহাসকে সিনেমায় রূপ দিতে চলেছেন তিনি। জীবন কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়, আর অভিনয়ের খোলস ভেদ করে বেরিয়ে আসে এক ভয়ানক বাস্তবতা। যদিও এমনটা সালমান ইচ্ছাকৃতভাবে করেননি, এটা ছিল নিছকই এক দুর্ঘটনা।